আজকে আমরা দেখাবো আউটলুকে যাদের ইমেল আইডি আছে, অন্য একটা ল্যাপটপে আপনি আপনার ইমেল আইডিটা শিফট করতে যাচ্ছেন, কিন্তু আপনার ইমেলগুলো সবগুলো আসতেছে না। সেটার জন্য আমরা প্রথমে যেটা করব, আমরা আপনার যে আউটলুকটা থাকবে, আউটলুকটা আমরা ওপেন করব। আউটলুকটা ওপেন করার পরে ফাইলে যাব, ফাইলে গিয়ে এখানে ওপেনে যাব। ওপেনে গিয়ে যে ওপেন আউটলুক ডাটা এটা ক্লিক করব। ক্লিক করলে আমার যে ইমেল আইডিটা আছে, দুইটা ইমেল আইডি আছে আমার এখানে। দুইটা ইমেল আইডির মধ্যে যেটা আমি ডাউনলোড করতে চাই সেটা আমি ক্লিক করে এখানে আমি আমার আউটলুক এই ফাইলটা অলে দিব বা আউটলুক ডাটা ফাইলে দিলে হবে। দেওয়ার পরে আমি ডাউনলোড করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এবার ডাউনলোডকৃত ফাইলটা নিয়ে আমি আমার যে ল্যাপটপে নিয়ে যাব, সেই ল্যাপটপে আমি আগে ফাইলগুলো নিয়ে যাব। তো আমি একটু দেখাচ্ছি। আমি এখান থেকে আমার এই যে জামশেদ আছে, এই ইমেল আইডিটা আমরা কিছুক্ষণ আগে ওপেন করেছিলাম, কিন্তু এখানে ইনবক্সে যেগুলো ছিল ওগুলো আসছে, কিন্তু সেন্ট আইটেমে যে ইমেলগুলো ওগুলো একটাও আসে নাই। তো এখন আমরা দেখাবো কিভাবে সবগুলো ইমেল আনা যায়। তো ফার্স্ট অফ অল আমরা এই ইমেল আইডি এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য আমরা অ্যাকাউন্ট সেটিংয়ে যাব, গিয়ে আমরা এখানে যে জামশেদ ফাইলটা ছিল এটা আমরা এখান থেকে রিমুভ করে দিব, এবং যে ডাটা ফাইল আছে সেখানেও গিয়ে জামশেদ ফাইলটা ডিলিট হয়ে গেছে। ওকে, না গেলে ডাটা ফাইল থেকে জামশেদ থাকলে আমরা ডিলিট করে দিব, রিমুভ করে দিব। এরপর আমরা চলে যাব আমাদের ফাইলে, অ্যাকাউন্ট সেটিংসে তারপরে যাব আমরা এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর ম্যানুয়ালি ক্লিক করব, নেক্সট ক্লিক করব। এই যে ইন্টারনেট আছে ইমেল ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। এখানে আমি আমার ইমেলের যে ইনফরমেশনগুলো ওগুলো ইনপুট করব। হিন্দি জামশেদ আলম ইমেল আইডিটা বসাবো। এটা বসানোর পর আমরা এখানে একটু এখানে কাজটা করে ফেলি। আমাদের এক্সিস্টিং আউটলুক ডাটা ফাইল, সেখানে যাব, ব্রাউজে যাব। আমি আগে থেকে ডাটা ফাইলটা ডাউনলোড করে রেখেছিলাম, সেটা হলো আমাদের এইখানে ডাউনলোড করে রেখেছিলাম এই ডাটা ফাইলটা। ওকে, তো এটা দেওয়ার পরে আমি এখানে যে ইনফরমেশন বাকিগুলো আছে ওগুলো ফিল আপ করে ফেলবো। মেল ডট, এটা আমরা ইনকামিং মেল সার্ভার এবং অনগোয়িং মেল সার্ভার এটা আমরা আমাদের হোস্টিং প্রোভাইডার থেকে আমরা নিয়ে নিব। সাধারণত এইভাবে হয়, মেল ডট আপনার হোস্টিং নেমটা হয়। তারপরে আমরা এখানে ইমেল আইডিটা বসিয়ে দিব। আমরা আমাদের যে ইমেল আইডিটা আছে ওটা আমরা বসিয়ে দিব। তারপর আমরা এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এটাকে যদি এখানে আপনাদের মোড সেটিং এ এখানে এই জিনিসটা একটু জিজ্ঞেস করে নেবেন আপনাদের হোস্টিং প্রোভাইডার থেকে। আউটগোয়িং সার্ভারটা জিজ্ঞেস করে নেবেন আমাদের 465। এবারে এখানে টিক মার্ক দিয়ে দিবেন আর এখানে এটা এসএসএল এ দিবেন। ওকে, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এখানে যদি দুইটাই টিক মার্ক উঠে তার মানে আপনার অল সেটিং কমপ্লিট হয়ে গিয়েছে, আর যদি না উঠে তাহলে কোথাও প্রবলেম হয়েছে এটা আমরা চেক করে দেখতে হবে। এই যে আমাদের দুইটা টিক মার্ক উঠেছে তার মানে আমাদের সবকিছু ওকে হয়ে গিয়েছে। আমরা ফিনিশে ক্লিক করলাম। তো এখন যদি আমরা একটু দেখি আমাদের মেইল আইডিটা চলে আসছে এখানে। তো আমরা যদি এখানে ক্লিক করি, ইনবক্সে যদি যাই, এই যে আমাদের ইনবক্সের ডাটা সবগুলো আমাদের এখানে আছে। এরপর আমরা যদি সেন্ট আইটেম যেগুলো আছে ক্লিক করি, সেন্ট আইটেম সবগুলো আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।